মুচমুচে বেগুন ভাজা অতি সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এইভাবে করে বেগুন ভাজা তৈরি করলে ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে অসাধারণ লাগে খেতে। উপরের দিকটা দারুণ মুচমুচে হয় আর ভিতরটা নরম হয়। তো এই জন্য আমি বড় সাইজের মাঝারি সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি এবং এরকম খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, এভাবে করেই স্লাইস করে নিতে হবে। চাইলে কিন্তু গোল করেও স্লাইস করে নেওয়া যেতে পারে, তো আমি লম্বাটে করেই স্লাইস করে নিলাম। সাদা বেগুনটা নিয়েছি, চাইলে কিন্তু বেগুনি রঙের বেগুনটাও নেওয়া যেতে পারে। যে কোনো বেগুন দিয়ে যে কোনো স্লাইস করে এভাবে করে এই ভাজাটা করে নিতে পারেন। তবে এইভাবে করে করলে অনেক বেশি মজাদার হয় খেতে এবং ঝাল ঝাল হয় খেতে, দারুণ মুচমুচে হয়, সবাই অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়ে নেব এই বেগুনগুলোকে। এটা মেখে খুব বেশি সময় রাখার দরকার নেই, 10 মিনিট রেখে দিতে হবে। আর তার আগে বেগুনটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেগুনটা। তাতে কি হয়েছে, বেগুনটা কালো হয়ে যায়নি এবং সাথে সাথেই ভেজা ভেজা থাকা বেগুনটার উপরেই মশলাগুলো এভাবে করে মেখে নিতে হবে। তবে প্রতিটা বেগুনের উপরে মশলাগুলো যেন খুব ভালোভাবে কোট হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। এখন একটা মিশ্রণ তৈরি করতে হবে। এজন্য এখানে 2 থেকে 3 বড় টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নেওয়া যেতে পারে। এখন এই দুটো উপকরণের সাথে পরিমাণ মতো মশলা মিশিয়ে নিতে হবে। তো আধা চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর ধনেপাতা কুচিটা আমি ভেজা ভেজা ধনেপাতা কুচি দেইনি, শুকনো পরিষ্কার ধনেপাতা কুচি ছিল আমার, সেই ধনেপাতা কুচি একেবারে মিহি কুচি করে কেটে নিয়েছি। তারপর এই মিশ্রণের সাথে আমরা মিশিয়ে দেব। যেহেতু আমরা এই মিশ্রণটা পানি দিয়ে মিশাবো না, ব্যাটার তৈরি করব না, এভাবে শুকনো শুকনোই রেখে দেবো। এর জন্য ধনেপাতা কুচিটাও কিন্তু ভেজা দেওয়া যাবে না, শুকনো ধনেপাতা কুচিটাই দিয়ে দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ। যেহেতু অনেক বেশি ঝাল ঝাল করব, পোলাওর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। ঠিক এইভাবে করে বেগুন ভাজাটা তৈরি করলে তো এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এখন মশলা দিয়ে কোট করে রাখা বেগুনটা এই শুকনো উপকরণের উপরে এভাবে করে প্রেস করে দিতে হবে। এটা কিন্তু খুব বেশি চাপাচাপি করার দরকার নেই। 2 থেকে 3 বার উল্টে পাল্টে এভাবে করে হালকাভাবে দিয়ে বাড়তি শুকনো উপকরণগুলো ঝেড়ে ফেলে রেখে দিতে হবে। এভাবে সবগুলো বেগুনের স্লাইসকে আমরা রেডি করে নেব ভাজার আগে। শুকনো উপকরণ খুব বেশি লাগিয়ে নিলে ভাজতে গেলে কিন্তু এই উপকরণগুলো পুড়ে যেতে পারে। এজন্য হালকা হালকা ভাবে প্রেস করে এভাবে করে রেখে দিতে হবে। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করে করছি, এটা কিন্তু বলার কিছুই নাই। একবার এভাবে করে করে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি খেতে মজাদার হয়ে যায়। যারা মুচমুচে বেগুন ভাজা খেতে পছন্দ করেন একটু মশলা মশলা জাতীয়, তারা ঠিক এভাবে করে করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি 10 মিনিট এভাবে করে তৈরি করে বা কোট করে রেখে দিয়েছিলাম রেস্টে। তাতে উপরে শুকনো উপকরণগুলো বেগুনির সাথে আরো ভালোভাবে মিশে গিয়েছে এবং কোট হয়ে গিয়েছে। তারপর প্যানে তেলটা খুব বেশি গরম করে নিতে হবে।
তারপর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এবং তারপর বেগুনের স্লাইসটা আমি 4টা করে বেগুনের স্লাইস দিয়ে দেব। 2 ব্যাচে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে। উপরে কোট করা যে উপকরণটা সেটা যেন খুলে না যায়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, খুব বেশি কমানো যাবে না, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। বাড়িয়ে দিলে উপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এজন্য মাঝারি আঁচেই অনবরত উল্টে পাল্টে হালকা প্রেস করে ভেজে নিতে হবে। যেরকম বেগুন ভাজা আমরা যেভাবে করি ঠিক সেভাবে করে নিতে হবে। তবে অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর উপরের যে কোট করা আবরণটা সেটা কিন্তু খুলে যেতে পারে। এটা কিন্তু সাবধানে করতে হবে যাতে উপরের বেসনের আবরণটা ঠিকভাবে রয়ে যায়। তেলের পরিমাণও কিন্তু খুব বেশি বা খুব কম দেওয়া যাবে না। ঠিক যেমনটা আমি দিয়েছি ঠিক এরকম করে যদি তেল দেওয়া যায় তাহলে এই ভাজাটা খুব সুন্দর হয়ে যাবে। খিচুড়ির সাথে এরকম বেগুন ভাজা লাগলে আর কিছুই কিন্তু লাগবে না। তো দেখতে থাকুন। ঠিক এভাবে করে হালকা হালকা ভাবে প্রেস করে একটু ধৈর্য নিয়েই বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তবে উপরের দিকটা যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে, যেহেতু উপরে বেসনের আবরণ, এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। এজন্য খুব সাবধানেই ভেজে নিতে হবে। এবং এক ব্যাচ আমি ভেজে উঠিয়ে রেখেছি এবং আরও 5টা আমি দিয়ে দিলাম, 5 পিস দিয়ে দিলাম। এভাবে করে সবগুলো পিস আমি বেগুনটা ভেজে উঠিয়ে রেখে দেব এবং পরিবেশন করে নেব। তো কেমন লাগলো আজকে বেগুন ভাজা পরিবেশন করে নিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এতক্ষণ সাথে ছিলেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।